দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের এক প্রান্তের ফসলের মাঠের পাশে ছোট্ট এক কুঁড়েঘর। ঘরের টিন মরিচায় ক্ষয়ে গিয়েছে, দেওয়াল ফেটে পড়ছে, বাঁশের খুঁটিগুলো কাঁপছে হালকা বাতাসেই। সে ঝুপড়ি ঘরেই কাটছে ৭৮ বছর বয়সী জন্ম প্রতিবন্ধী মেহেরুন্নেসার জীবন। নেই স্বামী, নেই সন্তান, নেই এমন কেউ যে এক মুঠো ভাত তুলে দেবে তার হাতে বা একটি সান্ত্বনার কথা বলবে পাশে বসে। বাবা মার রেখে যাওয়া এই ঘরেই এখন তার শেষ আশ্রয়। জীবনের সব আলো নিভে গেছে বহু আগেই। শরীরের শক্তি হারিয়েছেন, আর এখন চোখেও আলো নেই। এক সময় হামাগুড়ি দিয়ে চলাফেরা করতেন, এখন সেটাও কষ্টকর হয়ে পড়ছে। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, ক্ষুধা আর অন্ধকারে কাটছে দিনরাত। কাপড় চোর নাই, টাকা পয়সা নাই, কাপড় চোর নাই, পাল্লারি নাই, গোয়াল দুয়ার নাই, পাল্লারি নাই, কাপড় চোর নাই। আমি খেতাই না, চুয়ে দেই না, খেতা নাই। আমার কে খাওয়া দিব? আমার বেটা বেটি আছে, ওই বাংলা রাজা বাড়ি বাড়ি যাচ্ছি, আমার নাটা না ওই বুনি পায় বলি সাইডে ভাত দেয়, ধান টানে ওই সাইডে না নাই। বুড়া মানুষ আমার এই ছোট বন্ধু, এই যেটা ছোট বন্ধুর দুটো বাংলা আপনি করে সত্যি যা কোলাই তাই দেন। আমার কেমন নাই খেয়ে বাপের কাম করবেন। জন্ম থেকেই প্রতিবন্ধী মেহেরুন্নেসা। বাবা মার রেখে যাওয়া ঘরটা এখন ভেঙে যাচ্ছে। একা একা থাকেন, কেউ পাশে নেই। চেয়ারম্যান মেম্বাররা আসেন, দেখে যান, কিন্তু ঘরের কোনো ব্যবস্থা হয় না। কখনো কখনো গ্রামবাসীরাই সহযোগিতা করেন। দুজনের তো অনেক সমস্যা, ওনাদের তো থাকার সেরকম জায়গা নাই। মানুষের দেখশন করে কেউ কিছু যদি সাহায্য পারে দিয়ে যায়, কিন্তু ওনাদের সমস্যা হচ্ছে ওনাদের থাকার মতো সেরকম কোনো জায়গা নাই। মানুষের সাহায্য করে, বাড়ি বাড়ি থেকে কেউ কিছু দেয়, যদি কেউ ধান দেয়, ধান কাটার পরে কেউ এমনিতে সাহায্য করে, কিন্তু থাকার মতো ঘর দেওয়ার মতো সেরকম কেউ নাই। ভালো মন্দ খাওয়া দাওয়া জানতেন, এর যে থাকবো, থাকার একটা ঘরের দরকার। এটা চেয়ারম্যান কন, ওই উপজেলার চেয়ারম্যান কন, তারপরে মেম্বার কন, তারপরে আপনার এই যে টিএনএর সাহেব কন, আইসে দেহে থিয়ে যে যায়, আর আইসে না, হ্যাঁ আর ফেরে না, আর কিছু দেয়ও নাই আইজ পর্যন্ত। জানে কিন্তু বেহেই জানাইছে, সবাই কি জানাইছে, করে নাই কিছুই। আমরা দেখতেছি, সবাই জানে, এখানে বেহি জানে। মনে করেন এই পাগলের ঘর বাড়ি নেই, কিছুই নেই। চেয়ারম্যান মেম্বারে অনেক আইডেন্টি কার্ডের ফটোকপি সব জমা দেয়, দেখা যায়, কিন্তু কাজ হয় না। তার থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, সব দিকেই কষ্ট। কিন্তু দেখে শুনে সব করে যায়, কিন্তু কাজ করে না। থাকার একটা স্থানীয় জায়গা নাই, এটারই উচিত। একে অনেকেই সাহায্য করে, গ্রামের আশেপাশের লোকজন, শুধু খাবারটা। কিন্তু ওনার যে বাসস্থান বা কোনো প্রয়োজনীয় জিনিস এরকম কিছু ইউনিয়ন থেকে দেওয়া হয়নি, এবং মেম্বার চেয়ারম্যান সবাই জানে। এবং কি উপজেলা থেকে যে পরিষদ থেকে যে ঘরগুলো তৈরি করে দেওয়া হয় সরকারিভাবে, সেটাও সে পায়নি। অনেক আসে এমনি ছবি টবি উঠায় নিয়ে যে এটা দিব ওটা দিব, কিন্তু তার জন্য কোনো বরাদ্দ নাই। গ্রামবাসীর মতে, যদি মেহেরুন্নেসা একটু নিরাপদ আশ্রয় পেতেন, তাহলে হয়তো জীবনের শেষ প্রহরগুলো শান্তিতে কাটাতে পারতেন। এখনো তিনি আশায় বসে আছেন, হয়তো একদিন সরকার বা সমাজের কেউ এগিয়ে আসবে, মুছে দেবে তার কষ্টের ইতিহাস। ফাইজা মেহেরিন, প্রতিদিনের বাংলাদেশ।